اعبدوا إلا إياه وبالوالدين إحسانا। রব্বুল আলামিন বলেন, তোমরা আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আর আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা। এই রংপুরবাসী যে ব্যক্তি মাতা পিতার খেদমত করে না, সে মুসলমানের উম্মতের কাতারে পড়ে না। এজন্য আসার একটা ঘটনা আমি আপনাদেরকে শোনায় দেই। 2012 বিশ্ব মা দিবস উপলক্ষে পত্রিকায় একটা কলম পড়েছিলাম। ছেলেটার নাম ছিল আব্দুল মালিক। ছোটবেলায় তার চোখ দিয়ে পানি পড়তো, পুষ পড়তো, চোখে ঝাপসা দেখতো। দুঃখিনী মা যখন মেডিকেলের মধ্যে যখন ভর্তি করানো হলো, দুঃখিনী মা মেডিকেলের মধ্যে ভর্তি করার পর বলে, ডাক্তার ভাই, আমার ছেলে চোখে দেখতে পারে না, আমার ছেলে চক্ষু অপারেশন করতে গেলে কত টাকা খরচ করতে পারে? ওই ডাক্তার ভাই ডাক দিয়ে বলে, ও সন্তানের মা, আপনার ছেলে চক্ষু অপারেশন করতে গেলে কমপক্ষে 2 লক্ষ টাকা খরচ করতে পারে। এইবার দক্ষিণী মা ডাক দিয়ে বলতেছে, ডাক্তার ভাই, ছেলের তো বাবা বেঁচে নাই, এতগুলো টাকা কোথায় পাবো? ওই দক্ষিণী মা ডাক দিয়ে বলে, ডাক্তার ভাই, আমি যদি আমার সন্তানের নামে একটা 14 দিয়ে দেই, আমার সন্তান কিছু দেখতে পারে? বলে, হ্যাঁ পায়েও সম্ভব। ওই দুঃখিনী মা ছোটবেলায় সন্তানের জন্য একটা চোখ দান করে দিলেন। সন্তান যখন টকবকে যুবক যখন হয়ে গেল, সন্তান ইন্টারভিউতে যাবে, মা দুধের গ্লাসটা সামনে নিয়ে এসে বলে, বাবা তো খাপ। ওই দুঃখিনী সন্তান ডাকতে বলে, মা তুমি আমার কাছে বেশি বেশি আসবে না, কারণ হইল তোমার চোখ দিয়ে পানি পড়ে ঝাপসা দেখো, এটা যদি আমার ভিতরে আসে, আমার আবারও চোখে দেখতে পারবো না। মা মনের কথা মনে চেপে রাখলো, সন্তানকে কিছু বুঝতে দিল না। এ রংপুরবাসী, আমিও মা হারা সন্তান। আজ থেকে প্রায় 12 বছর আগে আমি আমার মাকে দাফন ছেড়ে দেবো আমার। এ রংপুরবাসী, এইবার দুঃখিনী মা ডাক দেয়া বলে, বাবা তুই যখন পরীক্ষা দিতে যখন যাবি, যে যা। সন্তান যখন 2-3টা বছর যখন হয়ে গেল, সন্তান যখন চাকরি করে ঢাকার মধ্যে, বিয়ে শাদী করার পর মা যখন সন্তানের মুখ দেখে না, সন্তান মার মুখ দেখে না, হঠাৎ করে দুঃখিনী মা ডাক দেয়া বলে, বাবা, হঠাৎ করে দুঃখিনী মা ডাক দেয়া বলে, আমার সন্তানকে আমি কয়েকটা বছর হয়ে গেল আমি আমার সন্তানকে দেখি না, আমি আমার সন্তানকে দেখার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। মা যখন বন্ধু বান্ধবের কাছ থেকে ঠিকানা নেওয়ার পরে মা যখন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেল, কলিং বেল পর্যন্ত যখন চলে গেল, হঠাৎ করে কলিং বেল চাপ মারার পরে হঠাৎ দেখে তার সন্তান তার সামনে বেরিয়ে এসে বলে, মা তুমি এখানে কেন? এইবার দুঃখিনী মা ডাক দেয়া বলে, বাবা 2-3টা বছর হয়ে গেলে আমি আমার তোর জামাই বিচারটা দেখি না, তোর দেখার জন্য আমি আমার গ্রাম সে এখানে চলে আসলাম। এইবার ওই সন্তানটা একটা বলে, মা আমার বউ যদি আমার দেখতে পায় তাহলে আমাকে আর রাস্তা রাখবে না, তখন তুমি এখান থেকে চলে যাও। মা যখন কয়টা টাকা দিয়ে মাকে বলে, মা এই কয়টা টাকা দিয়ে তুমি চলে যাও, হঠাৎ করে